নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রাঁধুনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বিরিয়ানি কিন্তু আমাদের সবারই খুবই পছন্দের, আর বিরিয়ানির সাথে আজকাল রায়তা কথাটাও কীভাবে জুড়ে গেছে। তাহলে চলুন বাড়িতে থাকা উপকরণ দিয়ে কীভাবে রায়তা বানানো যায় সেটা বরং আমার সাথে দেখে নিই। রায়তা বানাতে গেলে কি কি মশলা লাগে সেটা বরং আগে দেখে নিই। এটা বানানোর জন্য আমি নিয়েছি 2 চা চামচ মতো নুন, খুব সামান্য বিট নুন, 2 চা চামচ চাট মশলা, সামান্য গোলমরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ মতো চিনি। এবং সবজির মধ্যে নিয়েছি একটা শসা, একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনি যদি ঝাল পছন্দ না করেন তবে এটা স্কিপ করতে পারেন। এবার আমি শসাটাকে ভালো করে ধুয়ে ছাল ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবং টমেটোগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্যও করতে পারেন, তবে আমি এখানে গ্রেটারটাই ব্যবহার করেছি। রায়তা বানাতে গেলে দইয়ের কথাটা কিন্তু ভুললে চলবে না। আমি এখানে ঘরে পাতা টক দই নিয়েছি, আপনারা চাইলে দোকান থেকে কিনে আনা টক দইও ব্যবহার করতে পারেন। এখন আমি একটা চামচের সাহায্যে টক দইয়ের সামান্য জলটা ঝরিয়ে একটা পাত্রে রাখলাম। আমি এখানে 4-5 চা চামচ দই ব্যবহার করেছি। এবার দইয়ের মধ্যে একে একে শসা, টমেটো, কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে একবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার একে একে নুন, চাট মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং বিট নুন অ্যাড করতে হবে। সবশেষে অ্যাড করব আমরা চিনিটা। সবকটা উপকরণ অ্যাড করা হয়ে গেলে চামচের সাহায্যে এটাকে আরও একবার ভালো করে ফেটিয়ে নেব। ব্যাস, দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের হোমমেড রায়তা। রায়তা বানানোর পর আমি এর মধ্যে একটু ভাজা জিরে এবং ভাজা মৌরি গুঁড়ো দিয়েছি। আপনার কাছে অ্যাভেলেবেল না থাকলে আপনি এটা স্কিপ করতেও পারেন। আপনারাও দেরি না করে বাড়িতে থাকা উপকরণ দিয়ে চটপট বানিয়ে ফেলুন এই সহজ রায়তাটা, এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে আপনাদের রায়তাটা কেমন হলো খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে আবার কোনো সহজ রেসিপি নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন।